ओम शांति। आज के तारीख हलो 4 सेप्टेम्बर 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा তোমরা অসীম জগতের বাবার কাছে এসেছো বিকারী থেকে নির্বিকারী হওয়ার জন্য। সেই জন্য তোমাদের মধ্যে কোনো ভূত বা বিকার থাকা উচিত নয়। তো আমরা বাবার কাছে এসেছি বিকারী থেকে নির্বিকারী হওয়ার জন্য, সেই জন্য আমাদের মধ্যে কোনো ভূত বা বিকার থাকা উচিত নয়। প্রশ্ন: বাবা তোমাদের এখন এমন কোন ধরনের পড়াশোনা করাচ্ছেন যা সমস্ত কল্পেও পড়ানো হয় না? উত্তর: নতুন রাজধানী স্থাপন করার পাঠ। বা বলছেন যে নতুন রাজধানী স্থাপন করার পাঠ, মানুষকে রাজ্য পদ দেওয়ার পাঠ এই সময় সুপ্রিম বাবাই পড়ান। এই নতুন পাঠ সমগ্র কল্পতে পড়ানো হয় না। এই পড়াশোনার দ্বারা সত্যযুগে রাজধানী স্থাপন হচ্ছে। ওম শান্তি। বাচ্চারা এটা তো জানে যে আমি হলাম আত্মা, শরীর নয়। একে বলা হয় দেহি অভিমানী। এটা হলোই তো পাপ আত্মাদের দুনিয়া বা ভিখারি দুনিয়া। রাবণ রাজ্য সত্যযুগ পাস্ট হয়ে গেছে, ওখানে সবাই ছিল নির্বিকারী। বাচ্চারা জানে আমরাই ছিলাম পবিত্র দেবী দেবতা, যারা কিনা 84 জন্মের পরে আবার পতিত হয়েছি। সকলে তো 84 জন্ম নেয় না। ভারতবাসী দেবী দেবতা ছিল যারা 82-83 জন্ম নিয়েছে, তারাই পতিত হয়েছে। অবিনাশী ভূমি হিসেবে ভারতেই গৌরবান্বিত হয়েছে। ভারতে যখন লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তখন এমন নতুন দুনিয়া, নতুন ভারত বলা হতো। এখন হলো পুরনো দুনিয়া, পুরনো ভারত। সে তো ছিল সম্পূর্ণ নির্বিকারী, কোনো বিকার ছিল না। সেই দেবতারাই বলছে যে সেই দেবতারাই 84 জন্ম নিয়ে এখন পতিত হয়েছে। কামের ভূত, ক্রোধের ভূত, লোভের ভূত, এই সব কড়া ভূত বা বিকার রয়েছে। এর মধ্যে মুখ্য হলো দেহ অভিমানের ভূত। রাবণের রাজ্য যে ভারতের অর্ধকল্পের শত্রু হলো এই রাবণ, যখন মানুষের মধ্যে 5 বিকার প্রবেশ করে। এই দেবতাদের মধ্যে এসব ভূত ছিল না। এরপর পুনর্জন্ম নিতে নিতে এদের আত্মাও বিকারী হয়ে গেছে। তোমরা জানো যে আমরা যখন দেবী দেবতা ছিলাম তখন কোনো বিকারের ভূত ছিল না। সত্যযুগ ত্রেতাকে বলা হয় রাম রাজ্য, দাপর কলিযুগকে বলা হয় রাবণ রাজ্য। এখানে প্রত্যেককে নরনারীর মধ্যে বিকার আছে। দ্বাপর থেকে কলিযুগ পর্যন্ত 5 বিকার চলতে থাকে। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে বসে আছো, অসীম জগতের পিতার কাছে এসেছো বিকারী থেকে নির্বিকারী হতে। কেউ যদি নির্বিকারী হওয়ার পর বিকারের অধোগতিতে নেমে আসে তখন বাবা লেখেন তুমি মুখ কালো করেছো বা কলঙ্কিত হয়েছো। এখন মুখ পরিষ্কার করা মুশকিল। 5 তলা থেকে পড়ে গেলে যেমন হয়, হাড় ভেঙে যায়। গীতাতেও আছে ভগবান ও বাচ, কাম হলো মহাশত্রু। বাস্তবিকভাবে ভারতের ধর্মশাস্ত্র হলো গীতা। প্রত্যেক ধর্মের একটাই শাস্ত্র। ভারতবাসীর তো প্রচুর শাস্ত্র আছে, ওকে বলা হয় ভক্তি। নতুন দুনিয়া হলো শতপ্রধান গোল্ডেন এজ। ওখানে কোনো লড়াই ঝগড়া ছিল না, ও সকলের দীর্ঘ আয়ু ছিল। এভার হেলদি ওয়েলদি, স্বাস্থ্য সম্পদ পূর্ণ ছিল। তোমাদের মনে পড়ে গেছে যে আমরাই সুখী ছিলাম, সেখানে অকাল মৃত্যু হয় না, মৃত্যুর ভয় থাকে না। সেখানে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, স্বাস্থ্য সম্পদ, সুখী, স্বাস্থ্য সম্পদ, খুশি সব থাকে। নরকে হ্যাপিনেস হয় না। বলছেন এই নরকে হ্যাপিনেস হয় না। শরীরের রোগ কিছু না কিছু লেগে থাকে। এটা হলো অপার দুঃখের দুনিয়া, ওটা হলো অপার বলছে এটা হলো অপার দুঃখের দুনিয়া, ওটা হলো অপার সুখের দুনিয়া। অসীম জগতের পিতা তো আর দুঃখের দুনিয়া রচনা করবেন না, বাবা তো সুখের দুনিয়া রচনা করেন। আবার রাবণ রাজ্য এলে সেখানে দুঃখ অশান্তি পাওয়া যায়। সত্যযুগ হলো সুখধাম, কলিযুগ হলো দুঃখধাম। বিকার যুক্ত হওয়া মানে কাম কাটারি চালানো। মানুষ তো বলে এটা তো ভগবানের রচনা, কিন্তু না, ভগবানের রচনা নয়, এটা হলো রাবণের রচনা। ভগবান তো স্বর্গ রচনা করেছেন, সেখানে কাম কাটারি হয় না।
ভগবান দুঃখ সুখ দেন এরকম নয়। আরে ভগবান হলেন অসীম জগতের পিতা, তিনি বাচ্চাদের দুঃখ দেবেন কিভাবে? উনি বলেন আমি সুখের উত্তরাধিকার দিই, আবার অর্ধকল্প পরে রাবণ অভিশপ্ত করে দেয়। সত্যযুগের সুখ ছিল অপার, ঐশ্বর্যে ভরপুর ছিল। একই সোমনাথ মন্দিরে কত হিরে জহরত ছিল। ভারত কত সলভেন্ট স্বয়ম্বর বিত্তশালী ছিল। এখন তো ইনসলভেন্ট দেউলিয়া। সত্যযুগে 100 ভাগ সলভেন্ট, কলিযুগে 100 ভাগ ইনসলভেন্ট, এই খেলা নির্ধারিত। এখন হলো আয়রন এজ, খাত পড়তে পড়তে একদম তমপ্রধান হয়ে গেছে। কত দুঃখ এখানে। এই এরোপ্লেন ইত্যাদিও 100 বছরে তৈরি হয়েছে। একে বলা হয় মায়ার আড়ম্বর। তাই মানুষ মনে করে সায়েন্স তো স্বর্গ তৈরি করে দিয়েছে, কিন্তু এটা হলো রাবণের স্বর্গ। কলিযুগে মায়ার দম্ভ দেখে তোমাদের কাছে সমস্যা আসে, মনে করে আমাদের কাছে তো গাড়ি বাড়ি সব আছে। বাবা বলেন স্বর্গ তো সত্যযুগকে বলা হয়, যখন এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। এখন কি আর এই লক্ষ্মীনারায়ণের রাজ্য আছে? এখন কলিযুগের পরে আবার এনাদের রাজত্ব শুরু হবে। ভারত প্রথমে অনেক ছোট ছিল, নতুন দুনিয়াতে হয়ে থাকে 9 লক্ষ দেবতারা। ব্যাস, শেষের দিকে বৃদ্ধি পেতে থাকে, সমগ্র সৃষ্টি বৃদ্ধি পেতে থাকে। প্রথম দিকে শুধুমাত্র দেবী দেবতারা ছিল। অসীম জগতের পিতা ওয়ার্ল্ডের সেই হিস্ট্রি জিওগ্রাফি বসে বোঝান। বাবা ব্যতীত আর কেউ বলতে পারে না। ওনাকে বলা হয় নলেজফুল গড ফাদার, সমস্ত আত্মাদের ফাদার। আত্মারা সবাই হলো ভাই ভাই, এরপর ভাই বোন হয়ে ওঠে। তোমরা সকলেই হলে প্রজাপিতা ব্রহ্মার অ্যাডাপ্টেড পালিত চিলড্রেন। সকল আত্মারা হলো তারই তো সন্তান। ওনাকে বলা হয় পরম পিতা, ওনার নাম হলো শিব। ব্যাস, বাবা বোঝান আমার একটি নাম, তা হলো শিব। ভক্তি মার্গে মানুষ আবার অনেক মন্দির তৈরি করে অনেক নাম রেখে দিয়েছে। ভক্তির সামগ্রী কত শত হয়ে রয়েছে, সে সবকে পড়াশোনা বলা হবে না। তাতে এইম অবজেক্ট কিছুই নেই, তা হলো নিচে নেমে যাওয়ার। নিচে নামতে নামতে তমপ্রধান হয়ে যায়, আবার শতপ্রধান হতে হবে সকলকে। তোমরা শতপ্রধান হয়ে স্বর্গে যাবে, এছাড়া সকলে শতপ্রধানভাবে শান্তিধামে থাকবে। এটা ভালো করে স্মরণ করো। বাবা বলেন তোমরা আমাকে ডেকেছ, বাবা পতিত হয়ে যাওয়া আমাদেরকে সে পবিত্র করো। তাই এখন আমি সমগ্র দুনিয়াকে পবিত্র করে তুলতে এসেছি। মানুষ মনে করে গঙ্গা স্নান করলে পবিত্র হয়ে যাবে। গঙ্গাকে পতিত পাবনী মনে করে কুয়োর থেকে জল বের হয়ে সেটাকেও গঙ্গা জল মনে করে স্নান করে, গঙ্গা গুপ্ত গঙ্গা মনে করে। তীর্থযাত্রাতে বা কোনো পাহাড়েতে গেলে সেটাকেও গুপ্ত গঙ্গা বলে, একে বলে মিথ্যা। গড ইজ ট্রুথ, ঈশ্বর সত্য বলা হয়। এছাড়া রাবণ রাজ্যে সব মিথ্যা বলার। গড ফাদারই সত্য ভূমি স্থাপন করেন, সেখানে মিথ্যার কোনো কিছুই থাকে না। দেবতাদের ভোগও শুদ্ধ নিবেদিত হয়। এখন তো হলো আসুরি রাজ্য, সত্যযুগ ত্রেতাতে হলো ঈশ্বরীয় রাজ্য, যা এখন স্থাপন হচ্ছে। ঈশ্বর এসে সবাইকে পবিত্র করেন, দেবতাদের মধ্যে কোনো বিকার হয় না। যেমন রাজা রানী তেমন প্রজা, সবাই পবিত্র হয়। এখানে সবাই পাপী, কামুক, ক্রোধী। নতুন দুনিয়াকে স্বর্গ আর একে নরক বলা হয়। বাবা ব্যতীত নরকে স্বর্গে পরিণত করতে কেউ পারবে না। এখানে সবাই হলো নরকবাসী, পতিত। ওখানে এরকম বলবে না যে আমরা পতিত থেকে পবিত্র হওয়ার জন্য স্নান করতে যাই। এটা হলো মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ। বীজরূপ হলেন ভগবান। উনি রচয়িত করেন, সর্বপ্রথম রচনা করেন দেবী দেবতাদের। এরপর বৃদ্ধি পেতে পেতে এত ধর্ম হয়ে যায়। প্রথমে এক ধর্ম, এক রাজ্য ছিল, সুখ আর সুখ ছিল। মানুষ চাই বিশ্বে শান্তি আসুক, সেটা এখন তোমরা স্থাপন করছো।
এছাড়া সব নিঃশেষ হয়ে যাবে, আর কিছু থাকবে না। এই চক্র আবর্তিত হতে থাকে। এখন হলো কলিযুগের শেষ আর সত্যযুগ ইত্যাদির পুরুষোত্তম সঙ্গম যুগ। একে বলা হয় কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ। কলিযুগের পরে সত্যযুগ স্থাপন হচ্ছে। তোমরা সঙ্গম যুগে পড়াশোনা করো, এর ফল সত্যযুগে প্রাপ্তি হয়। এখানে যত পবিত্র হবে আর পড়াশোনা করবে ততই উচ্চ পদ প্রাপ্ত করবে। এরকম পড়াশোনা কোথাও হয় না। তোমাদের এই পড়াশোনার সুখ নতুন দুনিয়াতে প্রাপ্ত হবে। বলছেন যে তোমাদের এই পড়াশোনার সুখ নতুন দুনিয়াতে প্রাপ্ত হবে। যদি কোনো ভূত বিকার হয়, এক তো শাস্তি পেতে হবে, দ্বিতীয়ত আবার ওখানে কম পদ প্রাপ্ত হবে। কত সেন্টার রয়েছে, লক্ষ লক্ষ সেন্টার হয়ে যাবে। সমগ্র বিশ্বে সেন্টার্স খুলে যাবে। পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হতেই হবে। তোমাদের এম অবজেক্টও রয়েছে পড়ানোর জন্য। এক শিব বাবা রয়েছেন, উনি হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর। বাবা এসেই পড়ান, ইনি ব্রহ্মা, মানে পড়ান না, এনার দ্বারা পড়ান। এনাকে বলা হয় ভগবানের রথ। তোমাদের কত লক্ষ কোটি গুণ ভাগ্যশালী তৈরি করেন। তোমরা অনেক বিত্তশালী হও, কখনো রোগগ্রস্ত হও না। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সব প্রাপ্ত হয়। এখানে যদিও ধন থাকে কিন্তু রোগ ইত্যাদিও আছে, সেই হ্যাপিনেস থাকে না। কিছু না কিছু দুঃখ থাকে। তার তো নামই হলো সুখধাম, স্বর্গ, প্যারাডাইস। এই যে লক্ষ্মীনারায়ণ, তাদের এই রাজ্য কে দিয়েছে এটা কেউ জানে না। এরা ভারতে ছিল, বিশ্বের মালিক ছিল, কোনো পার্টিশন ছিল না। এখন তো কত পার্টিশন, রাবণ রাজ্য কত টুকরো টুকরো হয়ে গেছে, লড়াই লেগে থাকে। ওখানে তো সমগ্র ভারতে এই দেবী দেবতাদের রাজ্য ছিল, ওখানে উপদেষ্টা ইত্যাদি থাকে না। এখানে তো কত কত উপদেষ্টা আছে, কারণ হলো বুদ্ধিহীনতা। তো উপদেষ্টারও উপদেশটাও সেরকম পতিতকে আকৃষ্ট করে কর আর ঋণে ডুবে যায়, কাঙ্গাল হয়ে যায়, ধারে ডুবে যায়। সত্যযুগে তো চাল, ডাল, আটা, ফল ইত্যাদি খুব সুস্বাদু। তোমরা ওখানে গিয়ে সব অনুভব করে আসো। সূক্ষ্মবতনে গেলে তো স্বর্গেও যাবে। বাবা বলেন সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয়। ভারতে প্রথমে এই দেবী দেবতা ধর্ম ছিল, দ্বিতীয় কোনো ধর্ম ছিল না। এরপর দাপরে রাবণ রাজ্য শুরু হয়। এখন হলো বিকারী দুনিয়া। আবার তোমরা পবিত্র হয়ে নির্বিকারী দেবতা হও। এটা হলো স্কুল। ভগবানুবাচ, আমি তোমাদের রাজযোগ শেখাচ্ছি। তোমরা ভবিষ্যতে এরকম হবে। রাজ্যভাগ্যের পড়াশোনা আর কোথাও প্রাপ্ত হবে না। বাবাই পড়াশোনা করে নতুন দুনিয়ার রাজধানী দেন। সুপ্রিম ফাদার, টিচার, সদ্গুরু হলেন এই শিব বাবা। বাবা মানে অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত হওয়া উচিত। ভগবান অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দেবেন। রাবণ যাকে প্রতি বছর জ্বালানো হয়, এ হলো ভারতের নম্বর 1 শত্রু। রাবণ কীরকম অসুর বানিয়ে দিয়েছে। এর রাজ্য 2500 বছর চলে। বাবা তোমাদের বলেন, আমি তোমাদের সুখধামের মালিক করি। রাবণ তোমাদের দুঃখধামে নিয়ে যায়। তোমাদের আয়ু কম হয়ে যায়, হঠাৎ করে অকালে মৃত্যু হয়ে যায়, অনেক রোগ হতে থাকে। ওখানে এরকম কোনো ব্যাপার থাকে না, নামই হলো স্বর্গ। মানুষ এখন নিজেকে হিন্দু বলতে থাকে, কারণ পতিত হয়েছে, দেবতা বলার যোগ্য নেই। বাবা এই রথ দ্বারা বসে বোঝাচ্ছেন, এই আত্মার পাশে বসেন। বাবা বলছে এই আত্মার পাশে বসেন তোমাদের পড়ানোর জন্য। তাই ইনিও অধ্যয়ন করেন। আমরা সকলে হলাম স্টুডেন্ট, এক বাবা হলেন টিচার। এখন বাবা পড়াচ্ছেন, আবার 5000 বছর পরে এসে পড়াবেন। এই জ্ঞান, এই পড়াশোনা আবার বিলুপ্ত হয়ে যাবে। পড়াশোনা করে তোমরা দেবতা ছিলে 2500 বছর, আবার সুখের উত্তরাধিকার নিয়েছ। আবার দুঃখ এলো, রাবণের অভিশাপ ও শুরু। এখন ভারত খুবই দুঃখী। এটা হলো দুঃখধাম। মানুষ তাই ডাকে, পতিত পাবন এসো, এসে পবিত্র করো। এখন তোমাদের মধ্যে কোনো বিকার থাকতে নেই, কিন্তু অর্ধকল্পের রোগ কেউ কি তাড়াতাড়ি বের করে দিতে পারে? ওই পড়াশোনাতেও যে ভালোভাবে পড়ে না সে ফেল করে, যে পাস উইথ অনার হয় সে তো স্কলারশিপ নেয়। তোমাদের মধ্যে যে ভালোভাবে পবিত্র হয় আর তারপর অপরকে পবিত্র করে সে প্রাইজ নেয়, মালা হয়।
মালা হয় বা বলেছেন যে 108-এর মালা হয়ে থাকে, সেই মালাও জপ করে। মালা হয় 8-এর, তারা হলো পাস উইথ অনার। মালার উপরে আছে ফুল, তারপর হলো ডবল দানা মেরু। স্ত্রী আর পুরুষ দুজনে পবিত্র হয়, তারা তো পবিত্র ছিলেন, তাদের স্বর্গবাসী বলা হতো। এই আত্মাই পুনর্জন্ম নিতে নিতে এখন পতিত হয়ে গেছে, আবার এখান থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়াতে যাবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। ভিখারি রাজা নির্ভিখারি রাজাদের মন্দির ইত্যাদি তৈরি করে তাদের পূজা করে, তারাই আবার পূজ্য থেকে পূজারী হয়ে যায়। ভিখারি হওয়াতে আবার সেই লাইটের মুকুটও থাকে না। এই খেলা পূর্ব নির্ধারিত। এটা হলো অসীম জগতের ওয়ান্ডারফুল ড্রামা। প্রথমে একই ধর্ম হয়ে থাকে, যাকে রাম রাজ্য বলা হয়। তারপর আরও ধর্মের লোক আসে। এই সৃষ্টির চক্র কিভাবে আবর্তিত হতে থাকে সেটা একমাত্র বাবাই বোঝাতে পারেন। ভগবান তো হলেন একই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, ভগবান স্বয়ং টিচার হয়ে পড়ান, সেই জন্য তিনি খুব ভালোভাবে পড়ান। স্কলারশিপ নেওয়ার জন্য পবিত্র হয়ে অন্যদের পবিত্র বানানোর সেবা করতে হবে। 2, ভেতরে ভেতরে কাম ক্রোধ ইত্যাদির যা কিছু ভূত প্রবেশ করে রয়েছে সেসব বের করে দিতে হবে। এই অবজেক্টকে সামনে রেখে পুরুষার্থ করতে হবে। বরদান, মায়ার ছায়া থেকে মায়ার ছায়া থেকে বেরিয়ে স্মরণের ছত্রছায়া থাকা, নিশ্চিন্ত বাদশাহী ভব। স্পষ্টীকরণ, যারা সদা বাবার স্মরণে ছত্রছায়ার নিচে থাকে তারা নিজেকে সদা সেফ অনুভব করে। মায়ার ছায়ার থেকে বাঁচার সাধন হলো বাবার ছত্রছায়া। ছত্রছায়ার নিচে থাকা আত্মারা সদা নিশ্চিন্ত বাদশাহ হবে। যারা বাবার ছত্রছায়া থাকবে তারা নিশ্চিন্ত বাদশাহ হবে। যদি কোনো চিন্তা থাকে তাহলে খুশি হারিয়ে যায়। খুশি হারিয়ে গেলে, দুর্বল হয়ে গেলে তো মায়ার ছায়ার প্রভাব পড়ে যায়। খুশি হারিয়ে গেলে তখন মায়ার ছায়ার প্রভাব পড়ে যায়, কেননা দুর্বলতায় মায়াকে আহ্বান করে। স্বপ্নেও যদি মায়ার ছায়া পড়ে তাহলে ভয়ানক অতিষ্ঠ করে তোলে। সেই জন্য সদা ছত্রছায়ার নিচে থাকো। বাবার ছত্রছায়ার নিচে থাকো। স্লোগানে বলছেন বাবা, বোধ এর স্ক্রুড্রাইভার দ্বারা অলসতার লুজ স্ক্রুকে টাইট করে সদা অ্যালার্ট থাকো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।